আমি তো মোবাইল তো আমার পকেটে এই যে এটা হ্যাঁ এই যে মোবাইল এই পকেটে সাইলেন্ট হয়ে রয়েছে সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রয়াত ও মাতৃদের জন্য আমরা এই আয়োজন করেছি। আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে ওনার জন্য প্রাণ খুলে দোয়া করবেন, ওনাকে আল্লাহ জান্নাতবাসী করেন ইনশাআল্লাহ। আর এখানে পরিচিতি সবাই যারা আছেন ছোট ভাই সোমান বলেছে, আমি আর কথা বাড়াবো না, আমি এই বলে বিদায় নিচ্ছি আমাদের কৃষক দলের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। কৃষক দলের সকল নেতৃবৃন্দ, আজকের এই কৃষক দলের কর্তৃক আয়োজিত দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দোয়া মাহফিলে উপস্থিত আছেন মেঘনা উপজেলা জাতীয় দল বিএনপি সংগ্রামী সাবেক সভাপতি এবং সংগ্রামী সাবেক আহ্বায়ক মেঘনা উপজেলার প্রাণপুরুষ জনাব রমিজুদ্দিন সাহেব উপস্থিত, এখানে সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সহযোগিতা রাজপথের নরক সৈনিক সংগ্রামী আহ্বায়ক সোলায়ন ভাই উপস্থিত, সকল অঙ্গ সহযোগী সকলের নেতৃবৃন্দ এবং উপস্থিত কৃষক দলের বিপ্লবী সদস্য মেম্বার এবং আজকে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে মেঘনা উপজেলা জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আপনারা উপস্থিত হয়েছেন আমাদের দেশের জন্য মন থেকে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের নেত্রীকে দেশ নসিব করেন। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক চেয়ারপারসন মরহুমা খালেদা জিয়া, তিনি এই দলটিকে ভালোবেসে আপনাদের মাঝে রেখে গিয়েছেন। আমাদের প্রত্যেকেরই কর্তব্য এবং দায়িত্ব যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষের প্রতীক কুমিল্লা 1 আসন থেকে দাউদকান্দি মেঘনার জননেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে কিভাবে আমরা জয়যুক্ত করব, সেটার জন্য প্রত্যেকেই মরহুমা খালেদা জিয়া হয়ে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান হয়ে প্রত্যেকে দায়িত্ব পালন করে আগামী দিনে ধানের শীষ প্রতীককে বিপুল করে জয়ী করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ইনশাআল্লাহ আমরা সংসদে পাঠাবো এই আশায় ব্যক্ত করছি। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন রাধানগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব রাজপথের লড়াকু সৈনিক জনাব জাহাঙ্গীর আলম ভূঁইয়া।